সমস্যা বলতে এখানে সিজার ওরকম হয় না। সিজার করতে গেলে মালদার রেফার করতে হয় বা আরও অন্য কোথাও যেতে হয়। এখানে আমরা চাই যে আমাদের কাছাকাছি এটা হসপিটাল, তো এটা একটু পরিষেবাটা যেন ভালো হয় আর একটু উন্নত হয়। বিল্ডিং তো ঠিকই আছে, কিন্তু বিল্ডিংগুলো পরিচর্যা হয় না। নামেই মাত্র গাজল স্টেট জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা একেবারেই নেই। অভিযোগ রোগীর আত্মীয়দের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের সিজার হয় না, তাদেরকে 20 থেকে 25 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। নেই কোনো রক্ত পরীক্ষার ব্যবস্থা। রোগীর আত্মীয়দের বাইরে থেকেই বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করতে হয়। হাসপাতালের ক্যাম্পাসে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে আবাসনগুলি ভেঙে পড়ে যেতে পারে, যার জন্য আবাসনে চরম ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের। গ্রামীণ হাসপাতাল থেকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নতি হলেও সেভাবেই বাড়েনি নিরাপত্তা। পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি লাগানো হয়নি সেই হাসপাতালের সীমানা প্রাচীর। হাসপাতালের ভিতরে রাস্তা এবং নিকাশি ব্যবস্থার হালও বেহাল। এই সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন হাসপাতাল সুপার ডক্টর অঞ্জন রায়। সমস্যার সমাধানের জন্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানিয়েছেন তিনি। গর্ভবতী মহিলাদের এখানে সিজার হয় না, রক্ত পরীক্ষা হয় না। 50টি সিসিটিভি ক্যামেরার দরকার, সেখানে মাত্র 4টি রয়েছে। সাধারণ মানুষের স্বার্থে আমি দাবি জানিয়েছি যে স্টেট জেনারেল হাসপাতালে যাতে খুব তাড়াতাড়ি সিজার চালু হয়। সবথেকে খারাপ অবস্থা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের আবাসনের। জীবন হাতে নিয়ে তাদের আবাসনে থাকতে হচ্ছে। গাজল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, কেন্দ্রীয় সরকারের টাকায় করোনার সময় 100 বেডের কোভিড হাসপাতালটি তৈরি হয়েছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা নাম পরিবর্তন করে গাজল স্টেট জেনারেল হাসপাতাল করেছেন। কিন্তু স্টেট জেনারেল হাসপাতাল নাম দিলে কি হবে? স্বাস্থ্য পরিষেবা সেই একই রকম, সেখানে কিছু ঠিকঠাক হয় না। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান, আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে স্টেট জেনারেল হাসপাতাল করার জন্য। তার সাথে পরিষেবা নিয়ে সমস্যার কথা যেগুলো বলা হচ্ছে সে বিষয়ে আমরা জানিয়েছি, সরকার বিষয়টি দেখছেন। আর বিজেপি যে কথাটা বলেছে, আমি বলবো যে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই। আমাদের সরকারি গাজল স্টেট জেনারেল হসপিটাল তৈরি করেছে, বিজেপির কথাতে আমাদের কোনো মাথা ঘামানোর জায়গা নেই। মাঝে মাঝে ঘরের মধ্যে গাছ টাচ হয়ে যাচ্ছে, অনেক কিছু সমস্যা। অক্সিজেনের সমস্যা, অক্সিজেন ঠিকঠাক হয় না। তা আমরা চাই যে এর একটু উন্নতি হোক, হসপিটালের উন্নতি হোক, মানে আমাদের আশেপাশে গ্রামের লোকেরও উন্নতি হবে। হসপিটাল পাশাপাশি থাকলে বেশি একটু সুবিধা হবে, গ্রামের লোকের আসতে সুবিধা হবে। আমাদের গ্রাম থেকে আসতে গাজলে 10 মিনিট 20 মিনিট লাগে, মালদা গেলে 1 ঘন্টা লাগে। রুগীর তো বেশি খারাপ রোগী হয়ে গেলে তো ওর তো অবস্থা আরও খারাপ। গর্ভবতী মহিলাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, অবশ্যই। আমাদের সব গর্ভবতী বেশিরভাগই মালদা। এখানে খুব কমই আসে, মানে সিজার হয় না, তো ওই জন্য এখানে কমই আসে। আমরা চাই যে এখানে সিজার টিজার হোক, হসপিটালের কিছু উন্নতি হোক, আমরা এটাই চাই। ডাক্তার যত সব, হ্যাঁ, ডাক্তাররা যেন ঠিকভাবে পরিষেবাটা, ওরাও তো কিছু হসপিটালে যদি কিছু না থাকে তাহলে তো ডাক্তাররা পরিষেবা দিতে পারবে না। না, আমরা চাই যে ডাক্তাররাও যেন পরিষেবা দিতে পারে, আর সরকারও যেন এই হসপিটালের দিকে একটু নজর দেয়। আমার নাম মেহনাজ খাতুন, বাড়ি রাজারাম চক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সব মানে ঠিক আছে, কিন্তু সিজারে একটু প্রবলেম হয়। সিজার করতে গেলে দূরে যেতে হয়, মালদাতে রেফার করে। আর অক্সিজেনেরও অসুবিধা হয়, বেড টেডও ওরকম হয় না। একটু আরও ডেভেলপ করলে ভালো হয় আর কি। ডাক্তার মাক্তারও সেভাবে না, সেরকম আছে, কিন্তু সেরকমভাবে পরিষেবাটা আমরা পাই না আর কি। কি চাচ্ছেন? চাই এখানে সিজারের একটু ব্যবস্থা হোক, আর চিকিৎসার আরও একটু ভালো পরিষেবা ভালো হয়। সরকারি হাসপাতাল হিসেবে সেরকম এখানে আমরা সুবিধা সুযোগ পাই না। আশেপাশে গ্রামে অনেক গ্রাম, তো গ্রামের লোকরা এমার্জেন্সি বিশেষে দূরে যেতে হয়। দূরে যেতে যেতে তো পেশেন্ট আরও অনেক খারাপ হতে পারে। তো আপনাদের বেশিরভাগ কোথায় যেতে হয় সবাইকে? মালদা সদর। এটা তো স্টেট জেনারেল হাসপাতাল তৈরি করার একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা তো এখন আমরা হয়নি মনে হয়।
মানে বিল্ডিং হয়েছে সেভাবে পরিষেবা এখনো সেরকম কাজ স্টার্ট হয়নি। কি চাচ্ছেন যাতে চাই আর একটু পরিষেবা ভালো? ভালো হোক। আপনার নাম? আমার নাম গুলশান পারভিন। বাড়ি? বাড়ি রাজরাম চক, গ্রাম আমার আলাল। না, প্রথম যেটা বলি, আপনি এটা বলছেন সিজারিয়ান সেকশন চালু করার জন্য আমি আমাদের হায়ার অথরিটি আছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি তাদের এবং আমাদের স্বাস্থ্য ভবনে আমরা চিঠি করেছি। আমাদের 4 জন আছে গাইনোকোলজিস্ট এবং আমাদের যাতে অবিলম্বে 4-5 জন নিয়ে আমরা ওটাকে চালু করতে পারি এবং একটা ওটি, এটা ওটির জন্য ওটি কমপ্লেক্স দরকার, সেটা আমাদের মধ্যে অতটা নেই। চেষ্টা করছি এবং জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি পারি আমরা সিজারিয়ান সেকশন চালু করে দেবো। সাথে আমরা কিছু ডাক্তারবাবু লাগবে, যারা মানে অ্যানেস্থেসিস্ট লাগবে, অ্যানেস্থেসিস্ট আমরা চাইছি, চিঠি করেছি আমরা ডিস্ট্রিক্টে স্বাস্থ্য ভবন, আর সেটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আশা করছি। আমি আসলে বাউন্ডারি ওয়াল নিয়ে আমার অনেক দিনের একটা দাবি ছিল, সেটা আমি অনেকবার চিঠি করেছি, অনেক কিছু করেছি এবং আমি সেটা সিসিটিভি, বাউন্ডারি ওয়াল, পর্যাপ্ত সিকিউরিটি এবং আমাদের স্টাফদের কোয়ার্টার, পর্যাপ্ত নিরাপত্তা এ নিয়ে অনেকবারই চিঠি করেছি, এখনও করছি, সবাইকে জানিয়েছি। আশা করি তারা আশ্বাস দিয়েছে একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে, আমাকে আশ্বাস দিয়েছে হয়ে যাবে। আমিও নিজে থেকে চেষ্টা করছি যতটা পারি একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য। সবাই মানুষ একদিকে ঠিকই বলছে, কিন্তু আমরা যেটা বলছি আমরা চেষ্টা করছি যাতে মানুষের পরিষেবা আমরা দিতে পারি একদম মানে তৃণমূল থেকে যতটা পারি, লোয়ার লেভেল থেকে যতটা পারি আমরা, এবং প্যাথোলজি এবং আমাদের ব্লাড টেস্ট ইউনিট বা ব্লাড ব্যাঙ্ক। তারপরে যাতে আমি চাইছি মালদা যাতে আমাদের চাপগুলো না, মালদা মেডিকেলের উপর চাপ কম পড়ে, মানে সিরিয়াস ওখানে গেলে অনেক হ্যারাসমেন্ট কথা জানে না, শোনে না, এটা আমরা চাইছি যতটা পারি তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি এবং একটু সময় লাগে, যে কোনোভাবে সময় লাগে। ঘাটতি রয়েছে এখানে? ঘাটতি মনে করেন এখন মেইন হলো সিজারিয়ান সেকশন চালু করতে হবে ইমিডিয়েটলি, বাউন্ডারি ওয়াল লাগবে, সিসিটিভি লাগবে, আমাদের অল স্টাফ কোয়ার্টার খুব খারাপ, সেগুলো করতে হবে। এটা আমি সবাই বলেছি, অনেকবারই চিঠি করেছি, আশ্বাস দিয়েছে কিন্তু সময় লাগছে কোনো কারণে। ওটি আমাদের ওটি করতে হবে, ওটি আমাদের ভালো ওটি নেই যেখানে সিজারিয়ান সেকশন করতে পারবো। আমাদের অর্থোপেডিক ডাক্তারবাবু আছে, তারও ঠিকমতো তাকে ইউটিলাইজ করতে পারছি না, অনেক কিছু সমস্যা আছে আমরা, কিন্তু আমরা বারংবার করছি এবং চেষ্টা করছি, তারাও আশ্বাস দিচ্ছেন আমাদের হায়ার অথরিটি যে তাড়াতাড়ি করে দেবো। এখনও করতে পারছে না, আশা করি ওই অধিবেশনে আমরা আরও পরিষেবা দিতে পারবো এবং আমাদের যাতে লোকাল পাবলিক বা আশেপাশের লোকজন যাতে না যেতে হয় মালদাতে মেডিকেলে, মেডিকেলের চাপ যাতে কম পড়ে সেটা আমরা চেষ্টা করছি যতটা পারি। তো আপাতত আমি ওই নতুন বিল্ডিং করার পরে অনেকটা আমি যখন কোনো বাড়ি বানাই না, আমি যখন ওই নতুন বিল্ডিং আমি ওটা অনেক কষ্ট করে করেছি, সবাই সহযোগিতায় আমাদের স্বাস্থ্য দপ্তরে একদম ভবিষ্যতে আমার হায়াতটিকে যাতে আমাদের ইমিডিয়েটলি বাউন্ডারি ওয়ালটা করে দেয়, আমাদের যা যা পরিষেবা দরকার, সিজারিয়ান সেকশন বলুন, ব্লাড ব্যাঙ্ক বলুন, তারপরে আমাদের প্যাথোলজি, একটা বড় প্যাথোলজিস্ট ডাক্তারবাবু আছে কিন্তু তার সেই পরীক্ষাটা এখনও আমরা চালু করতে পারিনি। সেই জন্য আমি চাইছি অতি ভবিষ্যতে আমি তাড়াতাড়ি এটা করা যায়, সেই জন্য আমি আমার হায়ার অথরিটিকে ইমিডিয়েটলি বলছি আমাদের যাতে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা কাজ করতে পারি, সেটাই আমি চাইছি, যাতে অতি ভবিষ্যতে আমরা আরও পরিষেবা দিতে পারি, যাতে মালদা মেডিকেলের উপর চাপটা কম পড়ে, লোকাল লোক হ্যারাসমেন্ট না হয়, তাদের সুবিধা হয়, সেটাই আমি দিনে প্রতিদিন চিকিৎসা চেষ্টা করছি। স্যার আপনার নাম এবং আমার নাম ডক্টর অঞ্জন রায়, আমি সুপারিনটেনডেন্ট। নমস্কার। গাজলে যে স্টেট জেনারেল হসপিটালটি রয়েছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নাম, আমরা সকলেই অবগত আছি এবং বিগত দিনে আমরা অনেকবার প্রেস মিডিয়ার সামনে কেন্দ্র সরকারের যে বরাদ্দ সেই অর্থেই আর আজকে গাজলে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল, 100 বেডের কোভিড স্পেশাল হসপিটাল, সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছে এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজলের মানুষ তা পাচ্ছে না এবং বর্তমানে একটি মানে চলছে, সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে। কোনো রকমভাবে কোনো প্রসূতি মায়েদের যে সিজারের ব্যবস্থা সেটা সেখানে নেই, ন্যূনতম যে টেস্টগুলো তারও কোনো ব্যবস্থা সেখানে নেই এবং মানুষ হয়রান হচ্ছে সেখানে এসে, কোনো রকম কোনো পরিষেবার ব্যবস্থা নেই।
অর্থাৎ কেন্দ্র সরকারের বরাদ্দকৃত যে অর্থ কোভিড স্পেশাল হসপিটাল সেইটিকে নাম পরিবর্তিত করে এই রাজ্য সরকার যেমন অন্যান্য বিষয়ে নাম পরিবর্তন করে সেরকম করেই আর শুধুমাত্র আর নাম পরিবর্তন করেই তাদের রাজনীতি চালানোর চেষ্টা করছে। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল অবস্থা, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ জেলে গেছে আপনারা দেখেছেন, এবং স্বাস্থ্য ব্যবস্থাও আজকে বর্তমানে জেলের মধ্যে। আরজি করের ঘটনার পরে আর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোনো কথা বলা চলে না, কিন্তু গাজলের মতো একটি মফস্বল শহর আর যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনীতিকরণের কারণে একটা কেন্দ্র সরকারের বরাদ্দকৃত অর্থ দিয়ে যে বিল্ডিং তার নাম পরিবর্তন করে আর চালানোর চেষ্টা করছে। গাজলের মানুষ প্রচণ্ড হয়রানি হচ্ছে এবং একটি স্টেট জেনারেল হসপিটালের যে পরিষেবা তার কোনো ব্যবস্থা সেখানে নেই। মানুষ প্রতিদিন সেখান থেকে বিরক্ত হচ্ছে। হসপিটাল ডাক্তাররা নিজেদের মতো নিজেদের প্র্যাকটিস নিয়ে তারা ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষ প্রচণ্ড হয়রানি হচ্ছে। আমি আশা করব রাজ্য সরকারের সমস্ত পরিষেবা যেরকমভাবে ভেঙে পড়েছে, সেই যে ভেঙে পড়ার যে চলছে প্রথা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা যেন গাজলের ক্ষেত্রে না হয় এবং গাজলের মানুষ যাতে করে একটি স্টেট জেনারেল হসপিটাল যদি হয়ে থাকে তার যে ন্যূনতম পরিষেবা সেটা যেন গাজলের মানুষ পায়, সেই দাবি আমি রাখি। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে, যে গাজলের মতো একটা প্রত্যন্ত এলাকায় স্টেট জেনারেল হসপিটাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তারপরে বলি যে এই যে সমস্যা যেটা কথা আপনি বলছেন যে এখানে সিজারের বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এটা খুব দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা তার সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাংকের বিষয়ে একটা বলেছি, যাতে রোগীরা এসে যে কোনো গ্রুপের ব্লাড এবং সেটা খুব তাড়াতাড়ি এবং যথাসম্ভব যাতে পায়, এবং বিশেষ করে কিছু কিছু ক্যাম্পও আমরা করার ব্যবস্থা করেছি। প্রতি মাসে বা 15 দিন অন্তর অন্তর কীভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায়, এবং এটা হলে আগামী দিনে রোগীদের এবং পরিষেবা খুব ভালো জায়গায় পৌঁছাবে। নিরাপত্তা যে বিষয়টি বলছেন, সব কিছু তো একসঙ্গে সম্ভব নয়। নিরাপত্তার বিষয়টা আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে সিএমএস থেকে শুরু করে স্বাস্থ্য ভবন অবধি আমাদের কথাটা গেছে, আমরা সেটা পাঠানো হয়েছে বায়োলকারে, আমরা পাঠিয়েছি। আশা করি সেটা হয়ে যাবে। সিসিটিভি ক্যামেরাটা আমরা আলোচনা হয়েছে, ওটা হয়ে যাবে। বিল্ডিং এর যেটা বিষয় বলছেন বিজেপির সরকার যেটা বলছেন না, যে স্টেট কোভিড হসপিটাল, কথায় আছে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, কথায় যে কি বলা খুব মুশকিল। এটা দিদির দেওয়া স্টেট জেনারেল হসপিটাল, এটা গাজলের স্বপ্ন, গাজলবাসীর স্বপ্ন তথা মালদা জেলার স্বপ্ন। বিরোধিতা করার কাজ, কখন তারা কোথায় কি বলে সেই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। পরিষেবা ভালো পাচ্ছি না। আমি সকাল থেকে এসেছি, কোনো ডাক্তার এই অবধি ঢোকেনি। আর আমার যে রোগী পড়ে আছে জ্বরে, মনে করে রাত্রেবেলা আসবে, তারপর দেখবে। এখানে সিজার হয় না, সিজার এখন হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না। ডাক্তার আর আমি দুটো পরীক্ষা করলাম, দুটোই বাইরে থেকে ব্লাড টেস্ট করলাম। কি চাচ্ছেন এখানে যদি সব কিছু আমরা যদি মনে করি ফ্রি পাই, তাহলে এই হসপিটালে আমাদের গরিব মানুষ আমাদের ভালো পরিষেবা পাই, ওই জন্য আমরা মনে করতে আবেদন করছি। আপনার নাম? আমার নাম মঞ্জুর আলম, বাড়ি বাবুপুর। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে।